মাঝের সলিবে ঝুলে থাকা ব্যক্তি বলেছিলেন, আমি আসছি। হযরত ঈসা। মাঝের সলিবে ঝুলে থাকা ব্যক্তি, সলিবে থাকা চোরকে যদি জিজ্ঞাসা করা হয় যে সে বেহেশতে কেন, হযরত ঈসা মারা যাওয়ার কয়েক মুহূর্ত আগে একজন চোর, যিনি হযরত ঈসার পাশে সলিবের উপর ঝুলেছিলেন, তিনি তাকে বলেছিলেন, প্রভু ঈসা, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। জবাবে ঈসা তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে উপস্থিত হবে। সলিবের ঝুলে থাকা চোর বলতে পারেনি, আমি বেহেশতে আছি কারণ আমি সঠিক গির্জার অন্তর্ভুক্ত। সলিবের ঝুলে থাকা চোর বলতে পারেনি, বা আমি সঠিক ধর্মীয় শরীয়ত অনুসরণ করেছি। আল্লাহর রহমতে ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান। এটা কাজের ফল হিসাবে দেয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। এর সব কিছুই হযরত ঈসার বিষয়ে এবং তার নিখুঁত কোরবানির মাধ্যমে নাজাতের বিষয়ে। আমরা যা করেছি এবং করার চেষ্টা করেছি তা নয়, সব কিছুই হযরত ঈসার দ্বারা সম্পন্ন হয়েছিল এবং এটা তার জন্য। যেই এই আমন্ত্রণটি গ্রহণ করবে, যে কেউ স্বীকার করে ঈসা ইবনুল্লাহ, আল্লাহ তার মধ্যে থাকেন এবং সেও আল্লাহর মধ্যে থাকে, রক্ষা পাবার জন্য যে কেউ মাবুদকে ডাকবে সে রক্ষা পাবে। আর যে জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনো মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? লাইক ও ফলো করতে পারেন মসীহ কেন্দ্রিক আরও তথ্য উপাত্ত পেতে। শেয়ার করুন, কেননা এই জগতের জন্য হযরত ঈসাকেই দরকার।